হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী হামলা গাজায় চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কার মন্তব্য। আর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞে ইসরায়েলকে সহায়তা করে বিশ্বের বড় অস্ত্র কোম্পানিগুলো। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী হামলা ইসরায়েল গাজায় চালিয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস। তিনি জানান, গাজা ধ্বংসে 85,000 টনের বেশি বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞে ইসরায়েলকে সহায়তা করেছে বিভিন্ন অস্ত্র কোম্পানি। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে আলবানিস বলেন, গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা চালানো হয়েছে, যার জন্য ইসরায়েল দায়ী। মার্কিন ইসরায়েলি পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আসলে একটি মৃত্যুফাঁদ, যা ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি। ফ্রান্সেস্কা আলবানিস বলেন, এই যুদ্ধকে ইসরায়েল নতুন অস্ত্র, নজরদারি প্রযুক্তি, ড্রোন ও রাডার সিস্টেম পরীক্ষার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেন, অন্তত 48টি আন্তর্জাতিক কোম্পানি, যাদের মধ্যে অস্ত্র প্রস্তুতকারী, ব্যাংক, প্রযুক্তি ও জ্বালানি প্রতিষ্ঠান এবং কিছু একাডেমিক প্রতিষ্ঠানও আছে, তারা ইসরায়েলি দখলদারিত্বকে অর্থনৈতিকভাবে সমর্থন দিচ্ছে। তার দাবি, যুদ্ধ চলাকালে তেল আবিব স্টক এক্সচেঞ্জে 213% লাভ হয়েছে। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, একজন মানুষ সমৃদ্ধ হয়েছে আর একজন মুছে গেছে। ফ্রান্সেস্কা আলবানিস জাতিসংঘের সদস্য দেশগুলোকে ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব বাণিজ্য চুক্তি স্থগিত এবং আন্তর্জাতিক অপরাধে জড়িত কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান। তিনি বলেন, কোম্পানিগুলোকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ করতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনে অংশ না নিতে হবে। আলবানিস মনে করেন, বিশ্ব গণহত্যার ব্যাপারে আর অজ্ঞতা বা নিরপেক্ষতা দেখাতে পারে না, কারণ এই নির্মমতা এখন সবার সামনে দৃশ্যমান। তিনি নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন, আইনজীবী ও সাধারণ মানুষকে সরাসরি ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণহত্যা বন্ধে এখন তাদের সবাইকে জবাবদিহির দাবি তোলা, বয়কট, নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 57,130 জন নিহত এবং 1,34,592 জন আহত হয়েছেন। দিন যত গড়াচ্ছে, ইসরায়েল কর্তৃক গাজার বাসিন্দাদের প্রতি এই নির্মমতা আরও বেড়ে চলেছে।